যা হওয়ার হয়ে গেছে মা। তুই মা ওসব আর মনে রাখিস না। তোর মা যে খাবার দেয় তা কি তোর মুখে ভালো লাগে না? জানো মা, আমার জ্বর হয়েছে, তার জন্য আমি এত কষ্ট পাচ্ছি না। বাবা রাগ করেছিল, সেই জন্য আমি বেশি কষ্ট পাচ্ছি। এই গ্রামে আর থাকা যাবে না। গ্রামে থাকলে ছেলেটা আমার মানুষ হবে না। কি সুন্দর ঘ্রাণ বার হচ্ছে, ইলিশ মাছের ঘ্রাণও পাচ্ছি। মেঘলা দিনে এত সুন্দর ঘ্রাণ নাকে আসলে তো জিহ্বা দিয়ে লাল পড়বেই। মনে হচ্ছে আশা কাকিমা সুস্বাদু কিছু একটা রান্না করছে। দেবুকে ডাকি। এই দেবু, বাড়ি আছিস? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়। জানিস আমার মা না ইলিশ পোলাও রান্না করেছে। ভেতরে আয়, তোকে খেতে দেব। না না, আমি ভেতরে যাব না। আমি তোর বইটা দিতে এসেছি। স্কুলে নিয়েছিলাম, তখন তো আর দেওয়া হয়নি, তাই ভাবলাম বাড়ি গিয়ে দিয়ে আসি। বই তো নিলাম, এবার আমার সাথে ঘরে আয় তো, একটু ইলিশ পোলাও খেয়ে যা। কিরে দেবু, তুই তো খাওয়া শেষ করলি না, তাড়াতাড়ি খেয়ে নে। ইলিশ পোলাও ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। মা, তুমি তো অনেক ইলিশ পোলাও রান্না করেছো, রীতাকে একটু খেতে দাও, আমরা দুজন মিলে একসাথে খাই। ইলিশ পোলাও তো আর নেই রে বাবা, সব তো খাওয়া হয়ে গেছে। তোর প্লেটে সামান্য ওইটুকু আছে, ওইটুকু যদি রীতা খেতে পারে তাহলে ওকে দিতে পারিস। তোর এইটো খাবার ও আবার খাবে তো? আমি খাবো না কাকিমা, দেবু আমাকে জোর করে ডেকে নিয়ে আসলো। এই দেবু, আমি গেলাম, কাল স্কুলে তোর সাথে আমার দেখা হবে। মা, তুমি মিথ্যে কথা বললে কেন? বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে। রীতা মা, তোর কি হয়েছে? এমন মন খারাপ করে আছিস কেন? বিকালে দেবুর বাড়িতে বই দিতে গিয়েছিলি, কিন্তু সেখান থেকে আসার পর তোর এত মন খারাপ কেন মা? জানো মা, দেবুর মা আজকে ইলিশ পোলাও রান্না করেছিল। দেবু আমাকে ইলিশ পোলাও খেতে দিবে বলে ঘরে নিয়ে গিয়েছিল, কিন্তু ওর মা আমাকে ইলিশ পোলাও খেতে দেয়নি। মন খারাপ করিস না রে মা, লোকের বাড়ির খাবার খেতে হয় না। আমি তোকে একদিন ইলিশ পোলাও রান্না করে খাওয়াবো। খেতে পারিনি সেজন্য আমার মন খারাপ নয় মা, আমার খারাপ লাগছে ইলিশ পোলাও অনেক ছিল, তারপরও আশা কাকি বলল যে নেই। এই জন্য আমার খুব খারাপ লাগছে। মিথ্যে কথা তো না বললেও পারতো। যা হওয়ার হয়ে গেছে মা, তুই মা ওসব আর মনে রাখিস না। এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল, এবারের বর্ষাটা আগে ভাগে পড়ে গেল। এদিকে তোর বাবা এখনো বাড়িতে এলো না, বলেছিল বিকেলের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এখন সন্ধ্যা হতে চললো। বাবার আজকে সোনাপুর মাঠে যাওয়ার কথা ছিল। সোনাপুর তো বেশ অনেকটা দূর, মনে হয় বাবা রাস্তায় আটকা পড়েছে। মা, আমি কি ছাতা নিয়ে যাব? দেখি বাবা কত দূর অবধি এলো। তোকে কোথাও যেতে হবে না মা, দেখছিস না কেমন মেঘ ডাকছে। মেঘ ডাকলে বাইরে যেতে হয় না। বাবাও তো বাইরে আছে মা, বাবার কোনো সমস্যা হবে না তো? তোর বাবা হয়তো নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিয়েছে। রীতা মা, তুই এবার পড়তে বস, আমি দেখি রাতের জন্য কিছু রান্না করি। ঠিক আছে মা। ঝড় বৃষ্টি মনে হয় না আজকে থামবে। তোর দোকানটা খোলা ছিল বলে এখানে বসে আছি, নইলে এতক্ষণে বাড়ি যেতে গিয়ে আমার মাথায় গাছ পড়তো। আমাদের দোকানটাও যে নিরাপদ তা কিন্তু নয়। দোকানটা আছেই তো একটা মেয়েগুনি গাছতলায়, যে কোনো সময় বাজ পড়ার ভয় আছে, আবার গাছ ভেঙে যাওয়ার ভয়ও আছে। কপালে যা আছে তাই হবে, তুই আর ভয় দেখাস না। বরং তুই একটা কাজ কর, আমাকে এক কাপ চা দে, ঝড় বৃষ্টির রাতে বসে চা খাই। এখন আর চা হবে না দাদা, এত ঝড়ের মধ্যে কি আর চুলা জ্বলে? তাও তো ঠিক, তাহলে আর কি করা, এখন চুপচাপ অপেক্ষা করি ঝড় বৃষ্টি থামার জন্য। এবার মানুষের খুব বিপদ, ঝড় বৃষ্টি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, ফসল ঠিক মতো মানুষের ঘরে তুলতে পারলো না, জমির ধান তো একেবারে জলের নিচে তলিয়ে আছে। সবার কথা আর কি বলি বলতো, আমার নিজের জমির ধানও জলের নিচে। কয়েকদিন রোদ না হলে ধান ঘরে তুলতে পারবো না, শেকড় গজিয়ে যেতে পারে। মানুষের বিপদের কোনো শেষ নেই, যাদের ক্ষতি হয় তাদের সব দিক দিয়েই হয়, আর যারা ভালো আছে তারা সব দিক দিয়েই ভালো আছে। আমাদের গ্রামের মনোজদার কথা চিন্তা করো,
ব্যবসা করে বেশ সুখেই আছে, জমির ধানও বেশ আগেই ঘরে তুলেছে। যত বিপদ আমাদের মতো গরিব মানুষের, কি আর করার, এই বিপদের মধ্যেই জীবন কাটাতে হবে। এই দেখ, ঝড় বৃষ্টি একেবারে থেমে গেছে, আমি এবার বাড়ির দিকে যাই রে। রীতা, তুই টিফিন নিয়ে আসিসনি? আমি নিয়ে এসেছি, দুজন ভাগ করে খাই। আমার টিফিন লাগবে না, তুই খেয়ে নে। সেদিন তোর খুব মন খারাপ হয়েছিল তাই না? আমি বুঝতে পেরেছিলাম, আমারও তোর জন্য খুব খারাপ লেগেছিল। মন খারাপ হবে কেন? আমার কোনো মন খারাপ হয়নি। তাহলে আমি তোকে খেতে বলছি, খাবি না কেন? রীতা, তুই আর আমি মিলে টিফিন ভাগ করে খাই। তুই যখন এত করে বলছিস তাহলে ঠিক আছে। এই দেবু, এই খাবার তো আমি তোর জন্য দিয়েছিলাম, তুই না খেয়ে রীতাকে দিয়ে খাওয়াচ্ছিস। তোকে নিয়ে আর পারা যায় না। শোন দেবু, তোকে আর যেন কখনো রীতার সঙ্গে মিশতে না দেখি। কাকি, আমি খেতে চাইছিলাম না, দেবু আমাকে জোর করে দিল। চুপ কর পাজি মেয়ে, খালি মিথ্যা কথা বলে। মা, ও সত্যি কথা বলেছে, আমি ওকে জোর করে খাবার দিয়েছি। আর তুমি এখানে কেন? আমার স্কুলে তো তুমি আসো না। তোকে নিতে এসেছি, তুই এখন আমার সাথে যাবি। আমি বাজারে যাব, তোর জন্য জামা প্যান্ট কেনা লাগবে। এখন স্কুল থেকে চলে গেলে তো কাল তো স্যার আমাকে মারবে, আমি যেতে পারবো না। মা, তোর স্যারের সাথে আমার কথা হয়েছে, ছুটি নিয়ে যেতে বলল। এই রীতা, তোকে যেন আর কোনোদিন দেবুর সঙ্গে না দেখি। কাকি আমার সাথে কেন যে এমন করে কিছুতেই বুঝতে পারি না। ধান দেখি সব জলের তলায় পড়ে আছে, এবার তো তোমরা না খেয়ে মরবে। আমরা কেন না খেয়ে মরবো? ফসল না হলে সবাই না খেয়ে মরবে। আমাদের মতো গরিবরা ফসল ফলিয়েই তো সবার কাছে পৌঁছে দেয়। তোমার এই যুক্তি আমি মেনে নিতে পারলাম না, বুঝলে? টাকা থাকলে খাবারের অভাব হবে না। আমি বলি কি, তুমি এসব কৃষি কাজ ছেড়ে আমার মতো ব্যবসা শুরু করে দাও। ব্যবসা আমার দ্বারা হবে না, তাছাড়া ব্যবসা করার মতো পয়সা আমার নেই। কৃষিকাজ করে মানুষের জীবন চলে, তোমাদের মতো মানুষের কোনোদিন বড় হওয়ার শখ জাগে না। আসলে গরিব সারা জীবন গরিবই থেকে যায়। ঠিকই বলেছ, আমার বড় লোক হওয়ার শখ নেই, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো। তোমার মেয়েটা দেখলে আমার খুব কষ্ট হয়। মেয়েটা কেমন ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, ঠিক মতো তো খেতেও দিতে পারো না। খেতে দিতে পারি না তোমাকে কে বললো? তোমাদের মতো ভালো মন্দ হয়তো জোগাড় করে খাওয়াতে পারি না, কিন্তু না খেয়ে তো আমার মেয়ে থাকে না। গতকাল তোমার মেয়ে স্কুলে আমাদের দেবুর টিফিন খেয়ে নিচ্ছিল। দেবুর মা দেখেছিল, নইলে তো পুরোটাই খেয়ে নিত। আমার ঠিক কথাটা বিশ্বাস হলো না। আমার মেয়ে এমন কাজ করতেই পারে না। বিশ্বাস না হলে কি আর করা, তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমি তাহলে গেলাম। যত সব ফালতু লোক এখানে এসে আমার কাজের 12টা বাজিয়ে দিল। রীতা, বৃষ্টিতে ভিজিস না মা, জ্বর হবে। এই সময় সবার কেমন জ্বর হচ্ছে। একবার জ্বর হলে 10 দিনের আগে কেউ উঠতে পারছে না। আমার কিচ্ছু হবে না মা, তুমি শুধু শুধু চিন্তা করছো। উঠে আয় বলছি, নইলে কিন্তু আমার কাছে পিটুনি খাবি। কি হলো, কথা কানে যায় না? রীতা মা, উঠে আয়। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগছে মা, তুমিও আমার সাথে ভিজবে মা, তোমারও ভালো লাগবে। তোর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। রীতা, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, ঘরে ওঠ মা। ভালো করে বলো তো ওকে, আমি কখন থেকে ডাকছি, আমার তো কোনো কথাই ওর কানে যাচ্ছে না। মায়ের কথা কানে যাচ্ছে না? বারবার বলছে ঘরে উঠতে, তারপরও তুই এইভাবে ভিজে যাচ্ছিস। আর একটা কথা, তুই দেবুর টিফিন খেয়েছিলি? বাবা, আমি খেতে চাইনি, ও আমাকে জোর করে খেতে দিয়েছিল। এবার থেকে জোর করলেও আমি আর কোনোদিন ওর দেওয়া খাবার খাবো না। ওর বাবা বলল তুই নাকি ওর থেকে নিয়ে খেয়েছিলি। এইসব কথা লোকের কাছ থেকে শুনতে হয় কেন? তোর মা যে খাবার দেয় তা কি তোর মুখে ভালো লাগে না? ওর বাবা তোমাকে মিথ্যা বলেছে, ওর মাও মিথ্যে কথা বলে। তোর কাছে এইসব কথা আমি শুনতে চাই না। তুই এক্ষুনি ঘরে উঠবি, এভাবে বৃষ্টিতে ভিজতে যেন আর না দেখি। তুমিও এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? সকাল সকাল কাকে দেখছি? তুমি তো আজকাল আমাদের দোকানে চা খেতে আসোই না। সত্যি রে, আশা হয় না। আজকাল আমি গ্রামের চায়ের দোকান থেকে চা খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি। তুমি বড়লোক মানুষ, তোমার ব্যাপারই আলাদা। কি দেবো নাকি 1 কাপ চা? আমার দোকানের চা কিন্তু খুব একটা খারাপ না,
গ্রামের অনেক ধনী মানুষ আমার দোকানে চা খেতে আসে। আসলাম যখন এক কাপ খেয়েই যাই। চিনি একটু কম দিবি, আমি আবার চিনি বেশি খাই না। গ্রামের লোকজন আবার অতিরিক্ত চিনি খায়। দাদা, তুমিও তো এই গ্রামের মানুষ, এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে শহরে ব্যবসা করো। শহরে বসবাস না করলেও আমি শহরের মতো জীবন যাপন করি। আমাকে দেখলে কেউ বলবে আমি এই অজপাড়াগায় বাস করি। গ্রাম যখন তোমার এত অপছন্দ, তাহলে গ্রামে থাকার দরকারটা কি? তুমি শহরে চলে গেলেই তো পারো। সেটাই চিন্তা করছি। এবছর না পারলেও সামনের বছর শহরে চলে যাব। ছেলেকে নামকরা স্কুলে ভর্তি করে দেব। আমি চাই না ও গ্রামের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করুক। এই নাও তোমার চা, কে বলো কেমন হয়েছে? বেশ ভালোই হয়েছে, তবে আমি যেমন চা খাই ঠিক তেমন হয়নি। তোমার মনের মতন চা শহরের কোনো চায়ের দোকান থেকে খেও, আমি এর চেয়ে ভালো চা বানাতে পারি না। কি আর করা, এটাই খেতে হবে। যত সব ফালতু লোক, এবার আসলে দোকানে আর বসতেই দেব না। এত করে বললাম বৃষ্টিতে ভিজিস না ভিজিস না, আমার তো কোনো কথা শুনলি না। এদিকে তোর বাবাও বাড়ি নেই, জ্বরে যে গা একেবারে পুড়ে যাচ্ছে। মা, বিশ্বাস করো, আমি দেবুর কাছ থেকে খাবার নিয়ে খাইনি। তোমার মনে হয় মা, আমি এমন একটা কাজ করতে পারি? সেদিন আমার খুব ইলিশ পোলাও খেতে ইচ্ছা করছিল, তারপরও আমি বলিনি আমার ইলিশ পোলাও খেতে ইচ্ছা করছে। আমি জানি মা, তুই এমন কোনো কাজ করতে পারিস না। তুই কখনো অন্যের খাবার ছিনিয়ে নিয়ে খেতেই পারিস না। কেউ বলবে আর সেটা আমরা বিশ্বাস করব? তাহলে বাবা আমার উপর রাগ করেছিল কেন? বাবা রাগ করেছিল বলেই তো আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোর বাবার মনে হয় অন্য কোনো কারণে মন খারাপ ছিল, এই জন্য তোর ওপর রেগে গিয়েছিল। শোন মা, বাবা মা সন্তানের ওপর একটু আধটু রাগ করতে পারে, তার জন্য তুই মন খারাপ করিস না। মা, বাবা তো আগে কখনো আমার সাথে এমন ভাবে কথা বলেনি। জানো মা, আমার জ্বর হয়েছে, তার জন্য আমি এত কষ্ট পাচ্ছি না। বাবা রাগ করেছিল, সেই জন্য আমি বেশি কষ্ট পাচ্ছি। মারে, একটু চুপ কর, আমি তোর মাথায় জলপট্টি দিয়ে দিই। এদিকে তোর বাবাও বাড়িতে নেই, বলেছিল আজকে আসতে রাত হবে, কিন্তু এতটা যে রাত হয়ে গেল তাও তো আসার নামে কোনো খোঁজ নেই। মা, আমাকে একদিন ইলিশ পোলাও করে খাওয়াবে? ঠিক আছে মা, খাওয়াবো। তোর বাবাকে বলবো 2-1 দিনের মধ্যে যেন একটা বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসে। মা রে, এবার তুই একটু ঘুমোনোর চেষ্টা কর মা, তোর বাবা আসলে ওষুধ নিয়ে আসতে বলবো। দেবু, কোথায় যাচ্ছিস? আমরা এখানে বসে আছি আর তুই গুটি গুটি পায়ে বাইরে চলে যাচ্ছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তা কোথায় যাচ্ছিলি শুনি? বাবা, রিতার খুব জ্বর, আমি ওকে দেখতে যাচ্ছি। রিতার জ্বর, তাতে তোর কি? তুই গেলে কি ওর জ্বর ভালো হয়ে যাবে? রিতার জ্বর তুই কি করে জানলি? নিশ্চয়ই ওদের বাড়ি গিয়েছিস। তোকে এতবার নিষেধ করার পরে ওই মেয়েটার সাথে মেলামেশা করিস কেন? মা, রিতা তো বেশ কিছুদিন স্কুলে যায় না। স্কুলের এক বন্ধু বলল ওর নাকি জ্বর, তাই দেখতে যাচ্ছি। বিশ্বাস করো মা, সেদিনের পর থেকে আমি আর ওর সাথে মিশি না। মিথ্যে কথা বলবি না দেবু, তুই রিতার কাছ থেকে মিথ্যে কথা বলা শিখেছিস না? কোথাও যাবি না বলছি। এ গ্রামে আর থাকা যাবে না। গ্রামে থাকলে ছেলেটা আমার মানুষ হবে না। তুমি একদম ঠিক বলেছ, যত দ্রুত সম্ভব শহরে চলে যেতে হবে। শহরের একটা ভালো স্কুলে ছেলেটাকে ভর্তি করিয়ে দিতে পারলে তবে আমার শান্তি হবে। দেবু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে না, তুই যদি আর কোনোদিন রিতার সাথে দেখা করতে যায় তোকে আবার ঘরবন্দি করে রাখবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? এখনো দাঁড়িয়ে আছিস কেন? ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। ছেলেটাকে নিয়ে আর পারি না, কবে জোর বুদ্ধি হবে ওপরওয়ালাই জানে। ভালো স্কুলে ভর্তি করে দিলে তবেই ওর বুদ্ধি হবে। যাকগে, এসব কথা এখন থাক, বেশ বেলা হয়ে গেল, আমাকে এখন আবার রান্না করতে যেতে হবে। ও মতিলাল দাদা, দোকানে না এসে সামনে দিয়ে চলে যাচ্ছ? তুমিও কি মনোজ দাদার মতো আমার দোকানে চা খাওয়া ছেড়ে দিলে? না রে ভাই, আমার মনটা ভালো নেই। কয়েকদিন ধরে মেয়েটার জ্বর, ঔষধ খেলে কয়েক ঘন্টা ভালো থাকছে, আবার জ্বর চলে আসছে।
কিছু মুখেও দিচ্ছে না। ইলিশ পোলাও খেতে চায়, কিন্তু ইলিশের দাম অনেক। জমির ধান বিক্রি করতে পারলে একটা ইলিশ মাছ কিনতে পারতাম। ও, তোমার মেয়ের জ্বর? এখন সবারই জ্বর আসছে, কিছুদিন গেলে দেখবে এমনি এমনি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলেই তো ভালো। মেয়েটার এমন জ্বর, আমার তো কিছুই ভালো লাগছে না। আচ্ছা সুমন, আজ আমি গেলাম। চলে যাচ্ছ? চা খাবে না? আজ আর চা খাবো না, অন্য একদিন এসে খেয়ে যাব। এই নাও দাদা, তোমার মেয়ের জন্য ইলিশ মাছ কেনো। তুই আমাকে টাকা দিলি, কিন্তু এতগুলো টাকা আমি যে নিতে পারবো না ভাই। আরে নাও তো দাদা, ধান বিক্রি করে টাকা শোধ করে দিও। টাকাগুলো নিলে আমার খুব ভালো লাগবে। তোর মনটা অনেক বড়, আজকাল তোর মতো মানুষ দেখা যায় না। তোর অনেক ভালো হবে সুমন, আমি এলাম রে। মতিলাল দাদার মেয়েটা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। মতিলাল দাদা খুব ভালো মানুষ। এখন শরীরটা কেমন লাগছে মা? আমি খুব ভালো আছি বাবা, আমার আর জ্বর আসছে না। কটা দিন খুব চিন্তায় ছিলাম গো। এবার থেকে আর বৃষ্টিতে ভিজবি না। বাবা মায়ের কথা না শুনলে এমনই হয়, বুঝলি? এবার থেকে আমি তোমাদের কথা শুনবো মা, আর কোনো দিন বৃষ্টিতে ভিজবো না। এবার বল, ইলিশ পোলাও খেতে কেমন হয়েছে? আমার তো তেমন ইলিশ পোলাও রান্না করার অভ্যাস নেই, আজকেই প্রথম রান্না করলাম। ইলিশ পোলাও খেতে খুব ভালো হয়েছে গো মা, মনেই হচ্ছে না তুমি আগে কখনো রান্না করনি। তোর মায়ের হাতে জাদু আছে বুঝলি, যা রান্না করে তাই খেতে ভালো লাগে। দেবু, তুই তুই আমাদের বাড়িতে এসেছিস? তোর বাবা মা জানতে পারলে খুব রাগ করবে, তুই এখন চলে যা। আমি তোকে দেখতে এলাম, তুই এখন কেমন আছিস? কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছিস না, এই জন্য আমার মনটা খুবই খারাপ। আমি এখন খুব ভালো আছি, কাল থেকে আমি স্কুলেও যাব। তবে তোর সাথে আমার কিন্তু কোনো কথা হবে না দেবু, তোর মা বাবা আমার উপর রাগ করবে। দেবু, তুই এখন চলে যা। ওভাবে বলে না মা, আমরা এখন খাচ্ছি, খাওয়ার সময় কেউ আসলে তাকেও খেতে দিতে হয়। দেবু বাবা, তুই উঠে আয়। কাকি, তুমি আমার মায়ের চেয়ে ভালো ইলিশ পোলাও রান্না করেছো, আমাকে আরেকটু দাও। বেয়াদব ছেলে, আজকে তোকে ঘরে আটকে রাখবো, বাড়ি চল বলছি। দেবুর বাবা মা মনে হয় মানুষ হয়ে উঠবে না। মনোজ মনে হয়, যাই তাড়াতাড়ি তুলি। কিভাবে যে পড়ে গেলাম বাপরে! হঠাৎ করে বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে, মাথাটার প্রচন্ড ব্যথাও লাগছে। হ্যাঁ, রক্ত পড়ছে, তবু খুব বেশি না। যাক, বড় কোনো বিপদ হয়নি, এটাই অনেক। আমি গামছা দিয়ে মাথাটা বেঁধে দিচ্ছি। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। আমার বিপদে তুমি ছুটে এসেছো, এই জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আসলে তুমি অনেক ভালো মানুষ। কি যে বলো না, এটা তো আমার কর্তব্য। মানুষের বিপদে যদি পাশে না দাঁড়াই, তাহলে মানুষ হয়ে জন্মানোটাই তো ঠিক হয়নি। চলো, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাই, তুমি আমার হাত ধরে ওঠার চেষ্টা করো। তোমার সাথে আমি অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে মাফ করে দিও। আমি তোমার কোনো খারাপ ব্যবহারের কথা মনে রাখিনি। তবে তোমাকে একটা কথা বলি, দেবুকে এত শাসন করো না। বাচ্চা ছেলে, এত শাসন করলে বিগড়ে যাবে, পরে কিন্তু আর তোমাদের কথা শুনবে না। ঠিক বলেছ, ওকে ওর মতো করে মানুষ হতে হবে। বলুন তো দেখি, আমার বাবা কি বিক্রি করে ইলিশ মাছ কিনতে চেয়েছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরবর্তী গল্প দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।